আমার সকল বন্ধুদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করছি। তো আজ আমি কেক বানাবো। এই কেকটা কিন্তু আমি বিটরুট দিয়ে বানাবো। এই কেকটা খেলে বোঝাই যাবে না যে এটা বিটরুট দিয়ে বানানো। আপনারা একবার এভাবে বানিয়ে দেখুন। তো নমস্কার বন্ধুরা, আমি আমার মাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি এই বিটরুট দিয়ে কেক বানাবো। আর এই কেকটা আমি সুজি দিয়ে বানাবো। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছে। তো আপনারা একবার বানিয়ে দেখুন। তবে চলুন শুরু করি আমার এই রেসিপি। প্রথমে আমি মিক্সচার বাটির মধ্যে দেখুন ২ কাপ সুজি নিলাম আর এই কাপেরই মাপ করে আমি ২ কাপ দই নিব। আর এটা আমি দই দিয়েই বানাবো। আর এখানে আমি একটা ছোট্ট বিটরুট দিব। তো দেখুন আমি বিটটা ছোট করে কেটে নিয়েছি, এটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করা হয়েছে, কতটা স্মুথ ব্লেন্ড হয়েছে। এখন আমি এর মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম আর 1/2 কাপ আমি এখানে ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবারও ব্লেন্ড করে নেব। এই কেকটা আমি ঘি দিয়েই করব, তো এর মধ্যে কোনো রকম তেল ইউজ করব না। তো দেখুন ব্লেন্ড হয়ে গেছে, এখন আমি এটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো বেটারটা আমি এরকম ঘনই রাখবো, আমি আর এর মধ্যে আর কিছু মিলাবো না। এখন আমি এর মধ্যে ১ চামচ বেকিং পাউডার দিলাম আর 1/2 চামচ বেকিং সোডা দিলাম। দিয়ে এটাকে আমি এখন ভালো করে মিলিয়ে নেব। আর বেটারটা দেখুন একদম পাতলা করবেন না, এরকমভাবেই রাখবেন। তো এখন আমি এর মধ্যে কিছু টুটি ফুটি দিব। তো টুটি ফুটিটাকে আমি ময়দা দিয়ে দেখুন মাখিয়ে রেখেছি। ময়দা দিয়ে মাখিয়ে নিলাম। আর আমি এখন কেকের বাটিটার মধ্যে তেল লাগিয়ে এর মধ্যে ময়দা দিয়ে উপর থেকে আমি এটা কোট করে নিচ্ছি। তাহলে কি হবে, কেকটা ভালো হবে। দেখুন আমার হয়ে গেছে পুরোটা। তা আমি এখন এই ব্যাটারটার মধ্যে টুটি ফুটিটা দিয়ে দিলাম। যেহেতু এটা বিটরুট দিয়ে করছি তাই আমি টুটি ফুটিটা দিলাম। না হলে আবার মেয়েদের যদি ভালো না লাগে, টুটি ফুটিটা দিলে এটা খেতে ভালো লাগবে। বিটরুট আমার মেয়েরা একদমই খেতে চায় না, একদমই পছন্দ করে না। কিন্তু কেকটা বানিয়েছি এটাতে বোঝাই যায়নি যে এটা বিটরুট দিয়ে বানিয়েছি। আপনারা একবার এভাবে বানিয়ে দেখুন। তা উপর থেকে আমি কিছু কাজু সাজিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। তো দেখুন আমার সবগুলো কাজু সাজানো হয়ে গেল। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তা আমি এখন এটা বাটিটা বসিয়ে দেব। তো বাটিটা আমি এখন বসিয়ে এটা উপর থেকে ঢাকা দিয়ে দেব। কেকটা হতে আমার ৪৫ মিনিট সময় লাগবে। তা আমি যে উপর থেকে ঢাকা দিয়ে দিলাম। তো ৪৫ মিনিট পরে দেখুন আমি উঠিয়ে দেখছি। এই দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন কেকটা। তা আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি যে হয়েছে কিনা। একদম পুরোপুরি হয়ে গেছে দেখুন। একটুকু লেগে নেই। আর কত সুন্দর হয়েছে দেখেছেন আর কতটা ফুলেছে কেকটা। কেকটা কিন্তু ভীষণ ভালো হয়েছে আর খুব স্পঞ্জি হয়েছে। দেখুন কত সুন্দর উঠে আসলো। আমাকে একটুকু নাড়াতে হলো না। দেখলেন কত সহজেই আমি এই কেকটা বানিয়ে ফেললাম। কেকটা বানানো কিন্তু ভীষণ সহজ। আপনারা একবার বানিয়ে দেখুন। আর খুব তাড়াতাড়িও এটা হয়ে যায়। কতটা নরম হয়েছে আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন। ভীষণ নরম হয়েছে কেকটা আর এত সুন্দর হয়েছে। আমি তো ভাবতেই পারিনি যে কেকটা এত সুন্দর হবে। দেখুন আমি আপনাদের কেটে দেখাচ্ছি। তা আপনারা একবার এইভাবে অবশ্যই বানান বাড়িতে। বানিয়ে বাচ্চাদের খাওয়ান। দেখুন এখনও গরম আছে, কেকটা এখনও ঠান্ডা হয়নি। তবু দেখুন কত সুন্দর নরম হয়েছে। আর ঠান্ডা হলে এটা আরও নরম হয়ে যাবে, আরও ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আর এটা বোঝাই যায় না যে এটার ভিতরে বিটরুট আছে। তা আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন। আপনারাও একবার বাড়িতে এইভাবে বিট দিয়ে কেক বানিয়ে দেখুন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব সহজেই এটা বানানো যায়। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট রেসিপিতে। নমস্কার।